শরীয়তপুর ঢাকা সড়কের ১৩ কিলোমিটার এখন খানাখন্দে ভরা। দুর্ভোগ সঙ্গী করেই পথ চলতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। তাদের অভিযোগ, প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করলেও সংস্কার কাজে নেই অগ্রগতি। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাস্তার এক পাশ দিয়ে চলছে যানবাহন, অন্য পাশে খানাখন্দ। কোথাও কোথাও নেই সড়কের চিহ্নটুকুও। সংস্কারের নামে এভাবেই বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছে শরীয়তপুরের টিএনডি মোড় থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ে পর্যন্ত ১৩.৫ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ। ২০২১-২২ অর্থ বছরে শরীয়তপুর জেলা শহর থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু গোল চত্বর পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কটি দুটি প্যাকেজে টেন্ডার দেয়া হয়। এর মধ্যে ১৩ কিলোমিটার সড়কের কাজ এগিয়ে গেলেও বাকি অংশের নির্মাণ কাজ থমকে আছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এটার কাজ সেই পদ্মা সেতু হওয়ার আগ থেকেই ধরার কথা ছিল, কাজ করার কথা ছিল, কিন্তু এটা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয় নাই। সাধারণ মানুষ চলাচলতি করে, ভ্যান বা মোটরসাইকেল একটা গাড়ি আপ ডাউন করতে পারতেছে না। খুব আমাদের কষ্ট হয় গাড়ি চালাইতে, সম্পূর্ণ ঝুঁকিবিহীন আমরা গাড়ি চালাচ্ছি। যেই পরিমাণ ড্যামারেজ হচ্ছে, আমাদের এই পরিমাণ কোনো সেল হচ্ছে না। আমাদের এই রাস্তায় বৃষ্টি হইলে ঘরের থেকে বের হইতে পারি না, রাস্তায় রোজ রোজ অ্যাক্সিডেন্ট বাড়তেছে, রাস্তা ধসে নামতেছে। ভাঙা অংশগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার পাশাপাশি বাকি কাজ শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। যত দ্রুত সম্ভব বর্ষাটা কমে গেলেই আমরা কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতেছি। আর বর্ষার সময়ে বিভিন্ন জায়গায় কিছু গর্ত আছে বা কিছু ডিপ্রেশন হয়ে আছে, ওইসব জায়গাগুলি আমরা ইট বালু দিয়ে আপাতত চলাচলের উপযোগী করে রাখার চেষ্টা করতেছি। ১২৪ কোটি টাকা খরচে ১৩.৫ কিলোমিটার সড়কের কাজের মেয়াদ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ডিসেম্বরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।